ওকে, আমি ক্লাস স্টার্ট করি। হ্যাঁ, তো ভাইয়ারা একটা ম্যাথ সলভ করতেছিলাম। কোশ্চেনটা ছিল এরকম যে একটা স্কেলার রাশি দেয়া আছে, আর আমরা স্কেলার রাশিটা চিনবো কিভাবে। আমি বলেছি যে তোমাদের যে রাশিটা থাকবে তার পাশে যদি কোনো একক ভেক্টর না থাকে তাহলে সেটা স্কেলার রাশি। ঠিক আছে? তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, আমাদের এখানে কোনো একক ভেক্টর নাই। তো যেহেতু একক ভেক্টর নাই, ওকে, যেহেতু কোনো একক ভেক্টর নাই এখানে, তার মানে এটা একটা স্কেলার রাশি। তো বলতেছে এই স্কেলার রাশির এই যে 2, -1, সবাইকে আমার কথা শুনতে পাচ্ছ না? হ্যালো? আপনার কথা অনেক ভেঙে গেছে ভাইয়া। বুঝি নাই, ফারিয়া আবার বলো। কথা অনেক ভেঙে ভেঙে আসতেছে, বুঝে যাইতেছে না। নেটওয়ার্ক তো ঠিক আছে। এখনো কি সেম কন্ডিশন? না, এখন একটু শোনা যাইতেছে। একটু, মানে পুরো ক্লিয়ার না? না। কি বলে? ঠিক আছে তো, ক্লিয়ারই তো। তোমাদের হয়তো কারো কোনো নেটওয়ার্কে ইস্যু হইতে পারে। প্রীতি, কি ক্লিয়ার শুনতেছো? হ্যাঁ। আমি কি লিভ নিয়ে আবার জয়েন করব? হ্যাঁ হ্যাঁ, তুমি লিপ নিয়ে আবার জয়েন করো। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা ভাইয়া, তো যেটা বলতেছিলাম যে এই যে স্কেলার রাশিটা, এইটার বলতেছে টু, মানে এক্স এর মান যেখানে টু, -1 ক্লিয়ারই মানে তো শোনা ওয়াই। যেতেছে। হ্যালো? প্রবলেম হয়েছে? সাউন্ডে কি প্রবলেম হচ্ছে এখনো? কেউ না, বাদ দেন, আবার শুরু করেন। না ভাইয়া শোনা যাচ্ছে। ঠিক আছে ঠিক আছে, ওকে। তো যেটা বলতেছিলাম যে এক্স এর মান যেখানে টু, ওয়াই এর মান যেখানে -1, জেড এর মান যেখানে -2, ওই একটা স্পেসিফিক পয়েন্টে, লাইক আমি যদি চিত্রের মাধ্যমে দেখাইতে চাই যে এটা যদি তাপমাত্রা হয়, এটা যদি তাপমাত্রা হয় আর এটা যদি সময় হয়, তাহলে এরকম একটা কিছু হবে গ্রেডিয়েন্ট। এখন ধরো এটা তো এক এক জায়গায় এক এক পয়েন্ট, এক এক জায়গায় এক এক পয়েন্ট। হ্যাঁ, মনে করো এই যে জায়গাটা, এটাই হচ্ছে কি 2, -1, -2। সো এরকম একটা পজিশনে ওরা গ্রেডিয়েন্টটা জানতে চাইছে। তো গ্রেডিয়েন্টের আপনি ফর্মুলা কি আমরা জানি, গ্রেডিয়েন্ট বের করার সূত্র হচ্ছে এইটা। সো আমি তোমাদেরকে গ্রেডিয়েন্ট বের করে দিছি অলরেডি। হ্যাঁ, ভাইয়া একটু আবার রিপিট করেন। হ্যাঁ হ্যাঁ, বলতেছি যে এই যে আমাদের স্কেলার রাশিটা, এটার এই যে একটা বিন্দু, এক্স এর মান 2, ওয়াই এর মান -1, জেড এর মান -2, এই বিন্দুতে গ্রেডিয়েন্ট বের করতে বলছে। তো আমি সেটাই বুঝাচ্ছি যে গ্রেডিয়েন্টটা আমি তোমাদেরকে ক্লাসে দেখাইছিলাম যে এটা যদি স্কেলার ক্ষেত্র হয়, এটা যদি সময় হয়, তাহলে তার পরিবর্তনটা রিপ্রেজেন্ট করে গ্রেডিয়েন্ট। তো এই গ্রেডিয়েন্ট তো এখানে ধরো একটা বিন্দু, এখানে একটা বিন্দু, এরকম তো অসংখ্য বিন্দুর সমষ্টি সে। তো ওই বিন্দুগুলোর মধ্যে এই স্পেসিফিক বিন্দুটা তারা জানতে চাচ্ছে যে এইখানে গ্রেডিয়েন্ট কত হবে। তো আমরা আগে গ্রেডিয়েন্ট বের করব, তারপরে বিন্দুতে কাজ করব। তো ভাই, গ্রেডিয়েন্ট বের করার জন্য ফর্মুলা দিয়েছিলাম তোমাদেরকে যে স্কেলার রাশিকে ভেক্টর অপারেটর দ্বারা গুণ করলে আমরা গ্রেডিয়েন্ট পাই। তা আমি ভেক্টর অপারেটর মানে কি তোমাদেরকে শেখাইছি, এটা ডিরেক্ট মুখস্থ করতে বলছি। ডিডি এক্স অফ আই, ডিডি ওয়াই অফ জে, ডিডি জেড অফ কে, এটার সাথে এই যে স্কেলার রাশি তাকে আমি গুণ করলাম। এখন গুণের নিয়ম কি আমরা জানি, যে কোনো কিছু লাইক এক্স প্লাস জেড, এটার সাথে যদি আমি এক্স স্কোয়ার প্লাস ওয়াই গুণ করতে চাই, তাহলে কি করি, এক্স দ্বারা এই রাশিটাকেও গুণ করি, এক্স দ্বারা এই রাশিটাকেও গুণ করি। তো এখানেও আমি সেম কাজটাই করছি, যে এই ডিডি এক্স অফ আই দ্বারা পুরো রাশিটাকে গুণ করছি, সেম ভাবে ডিডি ওয়াই অফ জে দ্বারা পুরো রাশি, সেম ভাবে ডিডি জেড অফ কে দ্বারা পুরো রাশি, এটাই নিয়ম। তো যখন গুণ করলাম, গুণ করার মাধ্যমে এই যে দেখো এরকম একটা সিনারি তৈরি হইলো, একক ভেক্টর গুলোকে সাইডে নিয়ে গেছি, বাকি সব এক পাশে। তো এখন এই যে ডিডি এক্স, এখানে চলরাশিকে ভালো করে খেয়াল করে এই লাইনটার কথা, চলরাশি হচ্ছে এক্স। সো এক্স ছাড়া আর যাবতীয় সবকিছু ওর কাছে ধ্রুবক হিসেবে কাউন্ট হবে। সো আমি যদি এখন 2x y⁴ এর ডিফারেন্সিয়েশন করতে চাই, তাহলে এক্স বাদে এই যে 2 আছে, y⁴ আছে, এরা ধ্রুবক। তাই আমি এই যে ধ্রুবককে কি শিখাইছি, বাইরে নিয়ে আসবো, নিয়ে আসছি।
এবার এক্স এর সাপেক্ষে এক্স এর অন্তরীকরণ হচ্ছে 1, তাই লিখছি। সেম ভাবে ভাইয়া যদি এক্স স্কয়ার জেড এর কাছে যাই, এখানে এক্স ছাড়া জেড হচ্ছে ধ্রুবক, তাই এই যে ধ্রুবকটা লিখছি। আর এক্স এর সাপেক্ষে এক্স স্কয়ার অন্তরীকরণ তোমাদেরকে মুখস্থ করাইছি 2x। সো 2x। এটা হচ্ছে, হ্যাঁ হ্যালো, হ্যাঁ বলেন। বুঝতে পারছো এই লাইনটা? হ্যাঁ বুঝতে পারছি। সেম একইভাবে ভ্যাট ডি ওয়াই এর সাপেক্ষে যদি করতে যাই, তাহলে ওয়াই ছাড়া আর যারাই থাকবে সব ধ্রুবক হিসেবে কাউন্ট হবে। সো এখানে ওয়াই ছাড়া আছে কি 2x y⁴ এর মধ্যে 2x তাহলে ধ্রুবক হিসেবে কাউন্ট হচ্ছে, আর ওয়াই এর সাপেক্ষে y⁴ এর অন্তরীকরণ হচ্ছে 4y3। এখন এই যে এক্স স্কোয়ার জেড, এই জায়গায় কোনো ওয়াই নাই, তাই এটা পুরোটা ধ্রুবক। আর পুরোটা ধ্রুবক হইলে তার অন্তরীকরণ আমি তোমাদেরকে শেখাইছি 0 হবে। সেম ভাবে জেড এরটাও করছি। জেড এর সাপেক্ষে যখন 2x y⁴ আসছে, ভাই এখানে কোনো প্রকার জেড নাই, তাই এই 2x y⁴ পুরোটা হচ্ছে ধ্রুবক, তাই 0। আর এক্স স্কোয়ার জেড এর মধ্যে জেড বাদে এক্স স্কোয়ার ধ্রুবক, তাই ধ্রুবকটাকে রেখে দিলাম, আর জেড এর সাপেক্ষে জেড এর অন্তরীকরণ হচ্ছে 1। সো এই হচ্ছে আমাদের গ্রেডিয়েন্টের ক্ষেত্রে কিভাবে অঙ্ক সলভ করতে হয়। তো এখন যেটা পাইছো এটা হচ্ছে পুরো গ্রেডিয়েন্টটা পাইছো। আমি যদি চিত্রতে দেখাই, এই যে চিত্রটা, এটা হলো পুরো গ্রেডিয়েন্ট। এখন এই পুরো গ্রেডিয়েন্টটা আমাদের, এই হচ্ছে পুরো গ্রেডিয়েন্ট, হ্যাঁ এটা এই যে তীর চিহ্ন দিয়ে ভাইয়া যেটা দেখাইছে এটা পুরো গ্রেডিয়েন্ট, বাট প্রশ্নে পুরোটা চায় নাই ভাইয়া, প্রশ্নে চাইছে একটা স্পেসিফিক পয়েন্টে। তাহলে এবার আসো আমাদের পরবর্তী কাজ। আমরা এখন নির্দিষ্ট যে পয়েন্টটা বলছে সেই পয়েন্টে যদি কাজ করতে চাই, কি বলছে দেখো, 2, -1, -2। তাহলে আমরা এখন লিখবো যে এখন 2, -1, বিন্দুতে কি চেয়েছে, গ্রেডিয়েন্ট চেয়েছে। গ্রেডিয়েন্ট ইজিক্যাল টু, ভাইয়া জাস্ট কি করব, মান বসাবো। সো এখানে 2 এর জায়গায় 2 থাক, y এর জায়গায় হচ্ছে -1, তাই আমরা -1⁴ -2, জেড এর মান কত, -2। এই হচ্ছে একটা পার্ট গেল। ও এক্স তো আছে, সরি। এটার সাথে ইনটু হবে, স্যার জি বলো। এই যে উপরে যে উপরের লাইনটা আমি পুরো লিখি নাই, পুরো লিখি নাই, হ্যাঁ বুঝতে পারছি। -2z। এটা পুরোটা লিখি নাই আপু এখন। ও এটা, আচ্ছা পুরোটা লেখেন তাহলে। হ্যাঁ হ্যাঁ লিখতেছি, আমার কলমের কার্সারটা প্রবলেম করতেছে একটু। ওকে ভাইয়া লিখে দেই, তাহলে তোমরা কনফিউশন থেকে বের হবা। আচ্ছা এটা আমাদের ছিল আই ক্যাপ। সো ভাইয়া এই যে লিখে দিলাম আই ক্যাপ, তারপর ওয়াই এর এখানে শুধু আসতেছে 8xy³ জে ক্যাপ, আর এখানে আসতেছে -x² কে ক্যাপ। এই হচ্ছে আমাদের পুরো গ্রেডিয়েন্ট, ঠিক আছে। এখন আমরা এটা মান বের করতেছি কোথায়, এই যে 2, -1, -2 বিন্দুতে। সো এটা আমি এক্স এরটা লিখছি, এক্স এর হচ্ছে কি 2, ওয়াই এর মান বসাইছি 2, জেড এর মান বসাইছি, আর এক্স এর মান কত, এক্স এর মান হচ্ছে -2 বসাইলাম, শেষ এটা। তারপরে আসো +8, 8x কত 2, ওয়াই কত -1³, তারপর আর কিছু নাই, জে ক্যাপ। হ্যালো, এক্স এর মান তো ভাই 2 না, এক্স এর মান তো 2, -2। হ্যাঁ। না আপনি ও আচ্ছা আচ্ছা, না সরি ভাইয়া ভুলে লিখছি। না ঠিক আছে, তো এই যে এক্স এর মান তো 2 দিলাম, তো 8 × 2, আর ওয়াই এর মান -1। না আপনি তার আগের লাইনটা একটু দেখেন, ও -2 আচ্ছা, × উপরেরটা -2। মাইনাস দিছি, হ্যাঁ 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 উপরেরটা হ্যাঁ। মাইনাস দিছি, সরি। ইয়া আচ্ছা ইয়া হ্যাঁ, ওকে। তো এক্স লাস্টে x² কে, এক্স এর মান হচ্ছে 2, সো 2² কে ক্যাপ। সো ফাইনালি ভাইদের মানটা কি আসছে, মানটা আসতেছে 2। এটা যেহেতু মাইনাস কিন্তু পাওয়ারটা হচ্ছে জোর, সো এটা 1ই হবে। সো এটা হচ্ছে 2ই থাকতেছে, -2 -2 +4 × 2 +8 হয়ে যাচ্ছে। সো এটা হচ্ছে 2 + 8 আই ক্যাপ। এইখানে 8 × 2
ইন্টু -1 এর পাওয়ার বিজোড়, সো এটা হয়ে যাবে -8 × 16 জে ক্যাপ, এটা হবে -4 কে ক্যাপ। সো ফাইনালি 8 আর 2 10 আই ক্যাপ, 16 জে ক্যাপ, -4 কে ক্যাপ। এই হচ্ছে আমাদের অ্যান্সার। অ্যান্সারটা কি শীটের সাথে মিলছে? 10 আই ক্যাপ, 16 জে ক্যাপ, 4 কে ক্যাপ। ঠিক আছে, বুঝতে পারছো ফারিয়া, প্রীতি, সবাই? জি স্যার। হ্যালো, জি স্যার, বুঝছি। ওকে। সো এই যে একটা পুরো গ্রেডিয়েন্টের ম্যাথ ভ্যা করাইলাম, এইখানে কিন্তু অনেকগুলো বিষয় কিন্তু আবারও আমি ডিসকাস করতেছি। দেখো, ফার্স্টে তোমরা চিনবা কিভাবে স্কেলার, তার পাশে কোনো একক ভেক্টর থাকবে না। আর এই 2, -1 -2 মানে এক্স এর মান, ওয়াই এর মান, জেড এর মান, ঠিক আছে। আর গ্রেডিয়েন্ট তো বাকি পার্ট তো বুঝতেই পারছো, পুরো অঙ্কটা আশা করি ক্লিয়ার। এখন 97-এ কি করছে, এই একটা রাশি দেয়া আছে, আমাকে এটা স্পষ্ট করে অ্যান্সার দিবে হচ্ছে আহ কে দিবা, একটু দেখে বলি। দিয়া বলো, দিয়া। দিয়াকে কোনো প্রশ্ন করা হয়নি আজকে। দিয়া, এটা কি ভেক্টর রাশি না বলো তো আপু? দিয়া মনে, আচ্ছা, দিয়া কানেকশন করতে পারতেছে না। এটা একটা ভেক্টর রাশি, হ্যাঁ। আমরা এখানে দেখো এই যে স্পষ্ট করে আই ক্যাপ আছে, জে ক্যাপ আছে, কে ক্যাপ আছে, অর্থাৎ কোন রাশির পাশে একক ভেক্টর থাকা মানে সে ভেক্টর রাশি। কিন্তু এইটা একটা স্কেলার রাশি, কেন? কারণ ওর পাশে কোনো একক ভেক্টর নাই। এখন আমাদেরকে বলছে তাহলে 1, 1, -1 বিন্দুতে এই যে অংশটা জানতে চাইছে, ভাই এক্সপ্লেইন করতেছি, ভালো করে খেয়াল করো। ফার্স্টে এই অংশটুকু হচ্ছে গ্রেডিয়েন্ট, এই গ্রেডিয়েন্টের সাথে এই যে এ ভেক্টর, তাকে ডট গুণ করতে বলছে। তোমাদের শীটে আছে, তোমরা দেখতে পারো যে আমাদেরকে ডট গুণ করতে হবে এ ভেক্টরের সাথে গ্রেডিয়েন্টকে, কারণ এটা হচ্ছে গ্রেডিয়েন্ট। তাহলে এখন তোমাদেরকে তো ভাই গ্রেডিয়েন্ট বের করা শিখাইছি, এই যে এরকম একটা রাশি আসবে তোমাদের, সো যেটা আসবে সেটা একটা ভেক্টর রাশি। আবার যার সাথে ডট করবা, এরকম একটা রাশির সাথে ডট করবা, সেও একটা ভেক্টর রাশি। আমি কি তোমাদেরকে ভেক্টর ভেক্টর ডট গুণ করা শেখাইছি না ফারিয়া? জি ভাই। তাহলে এইটার আগে গ্রেডিয়েন্ট বের করে তারপর ডট গুণ করতে পারবা না? হ্যাঁ। করা শেষ হইলে যে অ্যান্সারটা আসবে, তোমাদেরকে বলছে 1, 1, -1 বিন্দুতে, তাহলে কি ওই অ্যান্সারে এক্স এর মান, ওয়াই এর মান, জেড এর মান বসায় সলভ করা যাবে না? হুম। সো সুন্দর করে অঙ্কটা সলভ করে ফেলবা সবাই, একদম সহজ ম্যাথ। সো আমাদের গ্রেডিয়েন্টের পার্ট শেষ। এবার আমাদের নেক্সট 98 কি, আমরা ওইখানে তো ভাইয়া এক্স ওয়াই আর জেড এর মানটা বসে এরপর জাস্ট মান বের করব। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি এটা ফার্স্টে কি করবা, আমি আবারও এক্সপ্লেইন করি। ফার্স্টে এই যে গ্রেডিয়েন্ট বের করবা, এই যে এরকম একটা গ্রেডিয়েন্টটা অ্যান্সার আসবে, করব, তারপর এর সাথে তারপরে ডট এর গুণ, সাথে তারপর ডট মান গুণ বের করবা। করব। ডট গুণ করার পরে যেটা আসবে, তার এক্স এর মান, ওয়াই এর মান, জেড এর মান এই যে এখান থেকে বসায় দিবা, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, নেক্সট আমাদের সামনে এখন আসতেছে ডাইভারজেন্স। আমাদের ডাইভারজেন্স হচ্ছে সবচেয়ে সহজ ক্যালকুলাসের অঙ্কের মধ্যে। কারণ কি? কারণ এই যে ভেক্টর অপারেটর, সামির আবার ভেক্টর সাইন দেয় নাই, ভুল করছে। আচ্ছা, এই যে ভেক্টর অপারেটর, এটাও একটা ভেক্টর রাশি, আবার সেও একটা ভেক্টর রাশি। তো আমাদেরকে আগের মতো আর এটা এত এক্সপ্লেইন করব না, কারণ 1, -1, 1 মানে তো অলরেডি বুঝছো। জাস্ট একটা ভেক্টর রাশি দেয়া আছে, কিভাবে চিনছি দেখো, এই যে আই ক্যাপ আছে, জে ক্যাপ আছে, কে ক্যাপ আছে। এখন এই অঙ্কটাকে ডাইভারজেন্স করতে হবে। সো ভাইয়া একটা ডাইভারজেন্সের অঙ্ক শেখাই, তোমরা ভালো করে দেখো। দেয়া আছে, কি দেয়া আছে যে, আচ্ছা দেয়া আছে, এগুলো তোমরা বুঝবে, এগুলো আমি আর এত লিখে সময় নষ্ট করবো না। আমাদের ডাইভারজেন্সটা জানতে চাইছে, সো আমরা ডাইভারজেন্স নেই। ডাইভারজেন্স মানে কি, তোমাদেরকে মুখস্থ করাইছি যে একটা ভেক্টর অপারেটরের সাথে ডট গুণ করব একটা ভেক্টর রাশিকে, তাকে বলে ডাইভারজেন্স। সো ভাইয়াদের ভেক্টর অপারেটর সবার মুখস্থ থাকতে হবে কি, ডিডি এক্স অফ আই ক্যাপ, ডিডি ওয়াই অফ জে ক্যাপ, এবং ডিডি জেড অফ কে ক্যাপ। এটা হচ্ছে আমাদের ভেক্টর অপারেটর। তার সাথে আমরা ডট করব ভেক্টর যেটা দেয়া আছে 3x, y, z³ আই ক্যাপ, আই ক্যাপ, তারপরে 2x, y² জে ক্যাপ,
তারপর মাইনাস এক্স কিউব ওয়াই স্কোয়ার জেড কে ক্যাপ। তো এই যে অঙ্কটা দেয়া, আমরা সবাই জানি যে ডট গুণের নিয়ম হচ্ছে আই এর সাথে আই, জে এর সাথে জে, কে এর সাথে কে। তাহলে আমি যদি আই এর সাথে আই করতে যাই তাহলে কি থাকবে, ডিডি এক্স অফ 3x ওয়াই জেড কিউব। আমি যদি জে এর সাথে জে করি তাহলে আসবে ডিডি এক্স অফ 2x ওয়াই স্কোয়ার। তারপরে ভাইয়া যদি কে এর সাথে কে করি, ডিডি জেড অফ এক্স কিউব ওয়াই স্কোয়ার জেড। এখন কিছুক্ষণ আগেই তোমাদেরকে ভাইয়া ডিফারেন্সিয়েশন শেখাইছি যে এক্স এর সাপেক্ষে এক্স ছাড়া বাকি সবাই ধ্রুবক। তাহলে এখানে 3 ধ্রুবক, ওয়াই ধ্রুবক, জেড কিউব ধ্রুবক, আর এক্স এর সাপেক্ষে এক্স এর অন্তরীকরণ হচ্ছে 1। এখানে যদি তারপরে y হবে তারপরে এটা হচ্ছে ওয়াই, ওয়াই এর সাপেক্ষে ওয়াই ছাড়া বাকি সবাই ধ্রুবক। সো 2 ধ্রুবক, এক্স ধ্রুবক, ওয়াই এর সাপেক্ষে ওয়াই এর অন্তরীকরণ হচ্ছে 2y। তারপর জেড এর ক্ষেত্রে জেড ছাড়া বাকি সবাই ধ্রুবক। সো এক্স কিউব ধ্রুবক, ওয়াই স্কোয়ার ধ্রুবক, জেড এর সাপেক্ষে জেড এর অন্তরীকরণ হচ্ছে 1। ওকে, সো এখন আমাদের নেক্সট কি আসলো তাহলে, ফাইনালি 3y জেড কিউব প্লাস 4xy প্লাস এক্স কিউব ওয়াই স্কোয়ার। তো এই হচ্ছে আমাদের ডাইভারজেন্স, কিন্তু ওরা কিন্তু পুরোটা চায় নাই, ওরা একটা স্পেসিফিক পয়েন্টে চাইছে। হ্যাঁ, সো আবার আগের মতো আমরা কি করব, লিখবো যে 1,-1,1 বিন্দুতে আমাদের ডাইভারজেন্স দরকার, ডট 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 ইজ ইকাল টু, আমরা মানটা বসাই 3 ইন্টু ওয়াই এর মান হচ্ছে -1 ইন্টু জেড এর মান 1 কিউব, 4 ইন্টু এক্স এর মান 1, ওয়াই এর মান -1, তারপর এক্স এর মান 1 কিউব, ওয়াই এর মান -1 স্কোয়ার। সো আমাদের ফাইনালি কি ভ্যালু আসে, এটা আসে -3, এটা আসে -4, এটা আসে +1। ওকে, 3 আর 4 কত হয়, 7 থেকে 1 গেলে -6। অ্যান্সার আসবে -8। কোথাও কি ভুল করছি নাকি? 3xy জেড কিউব, 3xy জেড কিউব, ঠিক আছে। 2xy স্কোয়ার, 2xy স্কোয়ার, ঠিক আছে। জেড কিউব ওয়াই স্কোয়ার, এক্স কিউব ওয়াই স্কোয়ার জেড, এক্স কিউব ওয়াই স্কোয়ার জেড। 3xy, 3x, 3y জেড কিউব থাকলো, এক্স এর অন্তরীকরণ 1, 2x থাকলো, ওয়াই স্কোয়ার অন্তরীকরণ 2y, ঠিক আছে ভাইয়া। তারপর 4xy, এখানে এক্স কিউব ওয়াই স্কোয়ার জেড। ওকে, ফাইন। চিহ্ন এটা প্লাস প্লাস মাইনাস, আচ্ছা এখানে মাইনাস, 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 ওকে, ঠিক আছে। অঙ্কটা কি তোমরা বুঝতে পারছো, ডাইভারজেন্স? হ্যালো হ্যালো, জি স্যার বুঝছি সাউন্ডটা তো কম কেন? আরে দুপুরে খাও নাই না? বুঝছি তো আজকে কি 5টা পর্যন্ত ক্লাস হবে? বাবু শেষ করি, কতক্ষণ হবে দেখি। অঙ্কটা কি বুঝছো তোমরা? হ্যাঁ। থ্যাংক ইউ। তাহলে আমি এখন নেক্সট যাচ্ছি 99। এটা আর করবো না, বলতেছে এই একটা ভেক্টর দাও, এত এত বিন্দুতে ডাইভারজেন্স নির্ণয় করো, নিজেরা পারবা। নেক্সট চলে যাচ্ছে 100, এটাও করবো না, মুখে বুঝাইয়া দিব। আমাদের বলতেছে বি এর কোন মানের জন্য এটা একটা ভেক্টর রাশি সলিনয়েডাল হবে। তোমাদেরকে ভাইয়া ক্লাসে শেখাইছি যে একটা ডাইভারজেন্সের মান 0 হলে তাকে সলিনয়েডাল বলি। সো তোমরা এই অঙ্কে কি করবা, সুন্দর করে ডাইভারজেন্সটা বের করবা, একটু আগে যেভাবে ভাইয়া শেখাইছি। হ্যাঁ, এই যে দেখো এইভাবে ডাইভারজেন্সটা বের হবে। হ্যাঁ, এরকম একটা ডাইভারজেন্স বের হবে। ডাইভারজেন্স যখন বের হবে সলিনয়েডাল মানে হচ্ছে 0 হবে, তার মানে কি বলবা, প্রশ্ন মতে ওইটা ইজ ইকুয়াল টু 0 দিবা, দিয়ে তোমরা বি এর মানটা বের করবা।
বুঝতে পারছি? হ্যালো, জি। ওকে। সো সলিনয়েডাল খুবই ইম্পর্টেন্ট, এটা একটু ভেরি ইম্পর্টেন্ট, শীটে দিয়ে রাখবা। সলিনয়েডালের অঙ্কগুলো স্যার একটু বেশি দেয়। এন্ড দ্য লাস্ট টপিক দ্যাট ইজ কার্ল। আমরা কার্লের অঙ্ক শিখে ফেললাম, আমাদের ভেক্টর ক্যালকুলাস আপাতত শেখা শেষ। আমরা কার্ল একটু করি, হ্যাঁ। তো কার্লের জন্য সেম কথা, এক্স এর একটা মান দেওয়া, ওয়াই এর একটা মান দেওয়া, জেড এর একটা মান দেওয়া, এই স্পেসিফিক পয়েন্টে এই যে একটা ভেক্টর রাশি, এটার কি বের করতে বলছে? কার্ল বের করতেছে। আমরা জানি সবাই কার্ল মানে কি, ভেক্টর অপারেটরের সাথে একটা ভেক্টর রাশিকে ক্রস গুণ করলে যেটা পাবো তাকে কার্ল বলে। আসছে? হ্যাঁ, আচ্ছা 5টা মিনিট আমি ক্লাস শেষ করে দেবো। আচ্ছা তো, হ্যাঁ তো দুঃখিত, হ্যাঁ একটু বাসায় লোক আসছিল। আচ্ছা, তো কার্ল করার জন্য আমাদের তাহলে কি, আমরা একটা ভেক্টর অপারেটরের সাথে একটা ভেক্টর রাশিকে ক্রস গুণ করব। সো কার্ল ইজ ইকুয়াল টু ভেক্টর অপারেটর ক্রস ভেক্টর রাশি। তো তোমরা তো সবাই ক্রস গুণ করছো, এখানে সবাই ক্রস গুণ করছো। তো ভেক্টর অপারেটর মানে কি, আমাদের মুখস্থ লিখতে হবে ডিডি এক্স অফ আই, ডিডি ওয়াই অফ জে এবং ডিডি জেড অফ কে। এটা হচ্ছে আমাদের ভেক্টর অপারেটর। এখন এটার সাথে ক্রস হবে। ক্রস কি হবে? যে এক্স জেড স্কোয়ার আই মাইনাস 2x³ ওয়াই জেড জে প্লাস 3y z³ কে। এই হচ্ছে আমাদের রাশিটা। ক্রস গুণ করব। ক্রস গুণের নিয়ম কি? ইন্টিগ্রেশন, নির্ণয় করতে হবে আই জে কে। আই এর নিচে কে আসবে? আই এর যা যা আছে, যেমন এখানে ডিডিএক্স আছে, এখানে আছে এক্স জেড স্কোয়ার। জে এর নিচে কে আসবে? জে এর যারা যারা আছে, ডিডি ওয়াই, এখানে আসবে -2x³ ওয়াই জেড। কে এর নিচে কে আসবে? কে এর নিচে আসবে ডিডি জেড, এখানে আসবে 3y z³। সো এখন আসো ওই যে নির্ণায়কের যে নিয়ম সেই অনুযায়ী কাজ করব। নির্ণায়কের নিয়ম কি? আমরা ফার্স্টে আই কে নিব, আই এর কলাম বাদ, আই এর সারি বাদ। তাহলে কে আসতেছে? সেকেন্ড ব্র্যাকেট দিয়ে করো এটা, কারণ এখানে ডিডি ওয়াই অফ 3y z³ এটা আসতেছে। তারপরে এটার সাথে এটা মাল্টিপ্লাই হবে। সো যেহেতু এখানে একটা মাইনাস আছে, প্লাস হয়ে যাবে ডিডি জেড অফ 2x³ ওয়াই জেড, এইরকম একটা রাশি আসবে। ঠিক আছে, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। তারপরে আসো জে। জে এর পার্টে যখন যাব, তার কলাম বাদ, তার সারি বাদ আসতেছে কি? ডিডি এক্স অফ 3y z³। তারপর ডিডি জেড অফ, মাইনাস হবে ডিডি জেড অফ এক্স জেড স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। তারপর প্লাস কে ক্যাপ। ওকে, কি কে আসতেছে? কলাম বাদ সারি বাদ, মাইনাস ডিডি এক্স অফ 2x³ ওয়াই জেড গেল, মাইনাস ডিডি ওয়াই অফ এক্স জেড স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এখন ভাইয়া তোমরা তো সবাই অন্তরীকরণ অলরেডি বুঝে ফেলছো যে ভাইয়া এখানে ওয়াই এর সাপেক্ষে ওয়াই বাদে বাকি সবাই ধ্রুবক। তাহলে কি আসবে বলতো? 3 আসবে, z³ আসবে, ওয়াই এর সাপেক্ষে ওয়াই এর অন্তরীকরণ হচ্ছে 1, জেড ছাড়া বাকি সবাই ধ্রুবক, তাহলে 2 ধ্রুবক, x³ ধ্রুবক, ওয়াই ধ্রুবক, আর জেড এর সাপেক্ষে জেড এর অন্তরীকরণ 1 গেল এই পার্ট। তারপরে এখানে এক্স ছাড়া বাকি সবাই ধ্রুবক, তো এখানে তো এক্স নাই, তাইলে এটা পুরোটা পিওর ধ্রুবক, তাই এটার অন্তরীকরণ হবে 0। এখানে জেড ছাড়া সবাই ধ্রুবক, তাহলে কি আসবে? এক্স।
আর জেড স্কোয়ারের অন্তরীকরণ হচ্ছে 2z। তারপরে এখানে মাইনাস আছে, সব মাইনাসটা বাইরে নিয়ে আসি। এক্স ছাড়া বাকি সবাই ধ্রুবক, সো 2 ধ্রুবক, ওয়াই ধ্রুবক, জেড ধ্রুবক। এক্স কিউবের অন্তরীকরণ হচ্ছে এক্স এর সাপেক্ষে 3x স্কোয়ার। এখানে ওয়াই তো নাই, ওয়াই ছাড়া সবাই ধ্রুবক হতে, এটা পুরোটাই ধ্রুবক, সো এটা আসবে 0। সো আলটিমেটলি আমাদের কার্লের লাইনটা কি আসছে ভাই? 3z³ প্লাস 2x³ ওয়াই আই ক্যাপ মাইনাসে মাইনাসে প্লাস 2x/z জে ক্যাপ মাইনাস 3 × 6 x² y/z কে ক্যাপ। এই হচ্ছে আমাদের কার্ল। এখন এই কার্লটা কোথায় জানতে চাইছে, বাকিটা ভাই আর করলাম না। এই যে এক্স এর মান 1, ওয়াই এর মান 1, জেড এর মান -1, অর্থাৎ তোমরা কি করবা, এখানে এক্স ওয়াই জেড এর মানগুলা জাস্ট বসাবা, বসাইলেই তোমরা কার্ল পেয়ে যাবা। তোমরা কি বুঝতে পারছো কার্লের ক্যালকুলেশনটা? জি স্যার, বুঝছি। গুড। বুঝছি। সো এইভাবে আমরা কার্ল, গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স বের করে থাকি। তো এই যে লাস্টে যে অঙ্কটা আছে 102, এখানে একটা ভেক্টর রাশি দেয়া আছে, বলতেছে প্রমাণ করো যে এটা অঘূর্ণনশীল। আমি তোমাদেরকে বলেছি যে যদি কোনো ভেক্টর রাশি অঘূর্ণনশীল হয়, এই কথাটার মিনিং হচ্ছে যে তার কার্ল হচ্ছে 0। সো তোমরা আগে কার্ল বের করবা, যদি 0 আসে তাহলে সে প্রমাণিত অঘূর্ণনশীল, আর যদি 0 না আসে তাহলে সে অঘূর্ণনশীল না। ঠিক আছে, সো কার্ল বের করবা, দ্যাটস ইট। পরের অঙ্কটাতে দেখো, দেখাও যে এত একটা অঘূর্ণনশীল ভেক্টর, সেম কাহিনী, একই অঙ্ক। আচ্ছা, তারপরে আপাতত আর কোনো অঙ্ক আমি লেকচার বোর্ডে নেই নাই। এখন এমনও হইতে পারতো পরীক্ষার হলে এখানে কোনো একটা অজানা রাশি দিয়ে দিত, লাইক এক্স এর জায়গায় ধরো বি এক্স বলে দিত, দিয়ে বলতে পারতো যে এটা যদি অঘূর্ণনশীল হয় তাহলে বি এর মান নির্ণয় করো। তাহলে কিভাবে করতা প্রীতি, বলো তো? কি বলছেন? ভাইয়া বলছি যে ধরো এখানে এক্স না দিয়ে বি এক্স দিত, যেখানে বি তোমার অজানা, এবং বলে দিত যে এটি একটি অঘূর্ণনশীল ভেক্টর, তাহলে তুমি বি এর মান কিভাবে বের করতা? তাহলে এটা কার্ল করে কার্লের যে সমীকরণটা আসবে ওইটা ইকুয়ালস টু 0। এক্স্যাক্টলি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, অঘূর্ণনশীল ছাড়াও মাঝে মাঝে স্যাররা বলবে যে সংরক্ষণশীল, এই ভেক্টরটা সংরক্ষণশীল। ঠিক আছে, সংরক্ষণশীল, সেটা বললো কার্ল 0। হ্যাঁ, সংরক্ষণশীল হলে কার্ল 0। ঠিক আছে, অথবা যদি বলে যে এই ক্ষেত্রটা সংরক্ষিত, সংরক্ষিত, একটা ক্ষেত্র বলল, ক্ষেত্র সংরক্ষিত, অর্থাৎ মূল কথা সংরক্ষিত কথা বা সংরক্ষণশীল ইউজ করলেই আমরা বুঝতে হবে যে সেখানে কার্ল 0। আর সলিনয়েডাল বললে ডাইভারজেন্স 0। তো আপনাদের সাথে শীটের 103 পর্যন্ত ভাই ডিসকাস করে ফেলছে, আপনারাও 103 পর্যন্তই দেখবেন, পারবেন না ইনশাল্লাহ? আচ্ছা। পারিয়া, তায়েবা, দিয়া, যারা যারা ক্লাসে উপস্থিত, কি করে নিয়ে আসবো? হ্যাঁ তোমাদের এগুলো সবগুলা প্র্যাকটিস করে সলভ করে নিয়ে আসবা, ঠিক আছে, নেক্সট ক্লাসে। আচ্ছা। আজকে যে ক্লাসটা নিয়েছি তোমরা কি ক্লাস ভালো মতো বুঝতে পারছো? যারা উপস্থিত ছিলা ঠিকঠাক মতো? ভালোই, খারাপ না, বাট ক্লাসেই বেশি ভালো লাগে। না, ক্লাসে তো ইন্টারেকশন বেশি থাকবে, এটা স্বাভাবিক, ক্লাসে বেশি, বাট আর এটা তো আমিও দীর্ঘ অনেক দিন পরে অনলাইন ক্লাস নিতে বসছি তো। আর তোমরাও কয়েকটা দিন আমার সাথে যদি মাঝে মাঝে অনলাইন ক্লাসে ইউজ টু হও তাহলে দেখবা যে অনেক ভালো লাগে আমার অনলাইন ক্লাস। কিন্তু আমার স্টুডেন্ট ফিডব্যাক যথেষ্ট পজিটিভ, যদিও নিজের ঢোল নিজে পিটাইতে চাচ্ছি না, মানে করলে ভালোই হয়। স্টুডেন্ট যদি সব ইন্টারেক্টিভ থাকে অনলাইন ক্লাস খুবই চমৎকার নিতে পারি। তোমাদের ইমার্জেন্সি থাকলে মাঝে মাঝে নিতে পারবো আর কি। ঠিক আছে আপুরা, আপনারা তাইলে আজকে ভাইয়া, ম্যাথ এই ক্লাস, ক্লাসটা কি রেকর্ড বুঝি নাই। হয়েছে? হ্যাঁ, এই ক্লাসটা কি রেকর্ড করা হয়েছে? জি জি, ক্লাসটা রেকর্ড করেছি আমি। আমি ক্লাসটা আসলেই? ক্লাসটা পাঠিয়ে দিব, সমস্যা নাই। আমি আপনাদেরকে ক্লাসটা আজকে সেভ তো আর করে, ম্যাথ হবে না, তাই না? আজকে ম্যাথ ক্লাস যেটা আমি করাতাম সেটা আমি পাঠায় দিব, একটা ম্যাথ ক্লাস পাঠায় দিব, সমস্যা নেই। আর নিচ্ছি না আজকে অনলাইনে, আর ম্যাথ ক্লাসটা নিব না, কারণ টানা অনলাইন ক্লাস আপনাদের ভালো লাগবে না।
তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাকুক। হ্যাঁ, তোমাদের ক্যালকুলাস পার্টটা ক্লিয়ার হয়েছে না মোটামুটি? জি স্যার। হ্যাঁ, কিভাবে ম্যাথ করতে হবে, কিভাবে অন্তরীকরণ, সম্পূর্ণ সুন্দর করে প্র্যাকটিস করে আমার জন্য নিয়ে আইসো। তাহলে তোমাদেরকে নেক্সট ক্লাসে যদি কোনো প্রবলেম থাকে দেখাবো, আর না থাকলে ভাইয়া তোমাদেরকে ভেক্টর বিয়োগ শেখানো শুরু করবো, দ্য লাস্ট টপিক ভেক্টরের, এবং সবচেয়ে কঠিন টপিক। খুব মনোযোগ সহকারে শিখতে হবে ওটা। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।